নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে জুন 28 স্যাটারডে। তো আমরা যাচ্ছি আজকে রকি ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। এটা কলোরাডোতে অবস্থিত। তো আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আমাদের এখান থেকে অনেকটাই দূর। তো আমরা এখন বাড়ি থেকে একটা হোটেলে যাব। মোটামুটি 7 ঘন্টা মতো দূরত্বে আছে, 7 আওয়ার্স মতো। সেটা হচ্ছে নিউটন বলে একটা জায়গায়, আইওয়া স্টেটে। তো পরের দিনও কালকেও আর একটা হোটেলে যাব। থার্ড দিনে আমরা রকিতে পৌঁছাবো। তো আপনারা দেখতে থাকবেন আমাদের সমস্ত এই গল্প। আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে মিঠাই দাঁড়িয়ে আছে, এই যে অর্পণ বেরোচ্ছে, আমরা সবাই রেডি। এইটা হচ্ছে আমাদের নতুন কার যাওয়ার জন্য। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। Okay, guys. Okay, guys. See you tomorrow. See you tomorrow. Have a fun day with yourself. হাই সবাই, সবাই আমরা এখন এটা হচ্ছে নিউটন আইওয়াতে। তো আজকে এই অবধি আমাদের জার্নি, 7 আওয়ার্স জার্নি শেষ হলো। এখন বাজে বিকেল 5টা 48। তো আমরা এখন চলে এসেছি। তো এখানেই আজকে রাতটা কাটাবো। কালকে আবার ভোরবেলা আমরা এখান থেকে রওনা দেব আমাদের নেক্সট আবার ডেস্টিনেশনে। তো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও দেখতে থাকুন। আপনাদেরও আশা করছি ভালো লাগবে আমাদের এই বড় লম্বা রোড ট্রিপ। তো সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে সানডে, জুন 29। তো আমরা সকালবেলা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেল আইওয়া নিউটন থেকে। আর এটা ডেময়েন্সের কাছেই আইওয়ার। তো আজকে যাচ্ছি নেব্রাস্কার। তো নেব্রাস্কার ওডালাতে আমাদের হোটেল। দীর্ঘ 500 মাইল আমরা চলবো। তো আশা করছি আপনারাও সাথে থাকবেন, দেখতে থাকবেন রোড ট্রিপটা পুরো। তো টাটা। সবাই আশা করি ভালো আছেন। আজকে মানডে, আজকে সোমবার 30শে জুন। আমরা আমাদের হোটেল থেকে বেরোচ্ছি, নেব্রাস্কার হোটেল থেকে। আমরা আজকে যাব রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক, সেখানে বিয়ার লেক আজকে আমাদের ডেস্টিনেশন। এখান থেকে আমাদের যেতে 4-4.5 ঘন্টা লাগবে। গিয়েই আমরা আজকে বিয়ার লেকে যাব। বিয়ার লেকে আমাদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। ওখানে আপনাদের টাইমের অ্যাপয়েন্টমেন্ট করে ঢুকতে হয়। তো করে আমরা যাব, পুরোটা আপনাদের দেখাবো আজকে এখন সকালবেলা। তো আমরা রেডি হয়ে গেছি, এবার চেক আউট করে বেরোবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো
আমরা এরকম মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলেছি আমাদের ডেস্টিনেশন রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আর এই দিনটায় আমরা যাচ্ছিলাম বিয়ার লেক সাইটটি দেখতে। তো রকি মাউন্টেন ন্যাশনাল পার্কটি এটা বিশাল বড় একটা পার্ক, তো আমরা সেজন্য দুদিনে ভাগ করে নিয়েছিলাম। তো আজকের দিনটিতে আমরা যাচ্ছিলাম বিয়ার লেক, নিম্ফ লেক, স্প্রাগ লেক, এই লেকগুলো দেখতে। পরবর্তী দিনটাতে আমরা পুরো মাউন্টেনের একটা সিনিক রুট আছে, সেই সিনিক রুটটি কভার করেছিলাম। তো চলুন আজকে আমাদের সাথে রকি মাউন্টেনের বিয়ার লেকের পার্টগুলো দেখে নেবেন আর জানাবেন অবশ্যই কেমন লাগলো। আর এই দেখুন আমরা মনোরম পরিবেশ, আমরা পাহাড়ে ঢুকে গেছি। এই যে পাহাড়, চারিদিকে পাহাড়, রাস্তাও সংকীর্ণ হয়ে গেছিল। তো তার মধ্যে দিয়েই আমরা বেশ অ্যাডভেঞ্চারের মতো আমাদের রোড ট্রিপও এগিয়ে যাচ্ছিল। তো আপনারাও সাথী হন আমার সাথে, চলুন। রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক এটা ইউনাইটেড স্টেটের একটা বিখ্যাত ন্যাশনাল পার্ক। এটা কলোরাডোতে অবস্থিত আর এটা 55 মাইল 89 কিলোমিটার। এটা নর্থ ওয়েস্ট অফ ডেনভারে অবস্থিত আর নর্থ সেন্ট্রাল অফ কলোরাডোতে অবস্থিত। আর এই লেকটি, এই যে এই পুরো পার্কটি এটা অবস্থান করেছে ইস্টে স্টেট পার্ক থেকে একদম ওয়েস্টে গ্র্যান্ড লেক অবধি। তো এটা দেখতে অতীব সুন্দর। এই যে আমরা চলে এসেছি এবারে, এটা হচ্ছে আমাদের রেঞ্জারের অফিস। এখানে ওরা দেখছে টাইম এন্ট্রিটা, তো ওটা দেখে নিয়ে তারপরে আমাদের পাসও কিনে নিয়েছিলাম, ম্যানুয়াল পাস আমরা কিনে নিয়েছিলাম ন্যাশনাল পার্কের। ওটা কিনে আমরা যাচ্ছি এবার গন্তব্য আমাদের বিয়ার লেকের উদ্দেশ্যে। আমরা বেসিক্যালি বাসে করেই গেছিলাম বিয়ার লেকে। একটা জায়গায় আমরা পার্কিং করে সেখান থেকে বাস ছাড়ে, এদের এমনি শাটল আছে, ফ্রি শাটল পার্কে, সেই ফ্রি শাটলে করে আমরা বিয়ার লেক, অন্যান্য লেকগুলো সব ঘুরেছিলাম। আর এখানে তুন্দ্রা মাউন্টেনে তুন্দ্রা ফরেস্টটা, এখানে ওয়াইল্ড লাইফ, এটা বিখ্যাত রকি মাউন্টেনের। আর অ্যালপাইন লেকস, এই লেকসগুলো হচ্ছে বিখ্যাত। তো এই যে বাস দেখতে পাচ্ছেন, এই রেঞ্জারের এই শাটল বাসগুলোই করে আমরা বিয়ার লেকে গেছিলাম। এগুলো পুরো পার্কেই চলে। তো এই যে বিয়ার লেকে আমরা যাচ্ছি, চলে এসেছি। চলুন আপনাদেরও ভালো করে দেখাই। আমরা বিভার মিডোস এন্ট্রান্স স্টেশন দিয়ে এই দিন আমি ঢুকেছিলাম। এটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম। তো ওই এন্ট্রান্সটা দিয়ে ঢুকে আমরা সেদিন এসছিলাম। তো এই যে বিয়ার লেক আপনারা দেখতেই পাচ্ছেন, বিয়ার লেকটি 9450 ফিট উচ্চতায় এটা অবস্থিত। এই যে এটা হচ্ছে বিয়ার লেক, প্রাকৃতিক একটা সৌন্দর্য। আমাদের এখানে প্রসিদ্ধ বিয়ার লেক রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের এই যে বিয়ার লেক। আমরা চলে এসেছি, খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগছে এখানে। এখন আমরা হ্যাঁ ক্লাউডি বলে, কিন্তু ঠিক আছে, দেখে নিন। আমরা এখন ট্রেল করছি বিয়ার লেকে, পুরো বিয়ার লেকটা আমরা ঘুরছি। তো আপনাদেরও আমি শেয়ার করছি পুরোটা। এটা অনেক উঁচুতে বিয়ার লেক, কিন্তু অসাধারণ একটা পয়েন্ট, অসাধারণ ভিউ। এটা রকিতে আসলে অবশ্যই এটা করবেন, লিস্টে যেন এটা মাস্ট হ্যাভ হয়। তো আমাদের খুব ভালো লাগছে, আপনারাও দেখুন রকি মাউন্টেনের বিয়ার লেক কতটা সুন্দর। আর প্রতিদিনই আমি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তো আমার পাশে থাকবেন। তো আমরা এখন চলে এসেছি নিম্ফ লেকে। বিয়ার লেক থেকে আমরা ট্রেল করে আপার এলিভেশনে আমরা চলে এসেছি নিম্ফ লেকে। আমাদের এখানে পৌঁছাতে 18 মিনিটস মতো লাগলো, 18 to 20 মিনিটস মতো লাগলো। এই যে লেকটি, এই যে সেই লেকে আমরা রয়েছি, নিম্ফ লেক। তো এটা আমরা হাইকিং করে এসেছি পুরোপুরি। মিঠাইও ট্রেল করেছে আমাদের সাথে। তবে এটা পুরোপুরি আপার
পোর্শনে I keep hiking আপনাদের on এই যে my অর্পণ রয়েছে। এইটা হচ্ছে পুরো খুব এনজয় করলাম হাইকটা। লেকটা সামনে। and here's the weather and the বলো। this is a good one. খুব ভালো লাগলো আমাদের হাইক করে। একটু হাঁপাচ্ছি, বাঙালি মানুষ, ভাতে খাওয়া মানুষ, সুতরাং হাত ধরেই। কিন্তু হ্যাঁ, এইটা আর যেহেতু অভিজ্ঞতা এটা অনবদ্য, উপরে সেই জন্য অনবদ্য অভিজ্ঞতা, এটা আলাদা মজা। সুতরাং একটু হাঁটাহাঁটি করে শরীরটা খুব ফ্রেশ লাগছে। একটু ঠান্ডা আছে আজকে, কিন্তু হ্যাঁ, কিন্তু খুব মানে আমরা ভালো যেরকম লাগছে সেই জন্য 32 ডিগ্রি হাঁটাটা করতে টেম্পারেচার থেকে পারলাম। 21-22 ডিগ্রি, কিন্তু গরমের মধ্যে যদি হাঁটতে হতো খুব কষ্ট হতো, কিন্তু যা টেম্পারেচার সেই জন্য হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগলো। তো আপনারা এই যে, দেখতে থাকুন আমাদের হ্যাঁ, আবার সাথে। দেখতে থাকুন নতুন নতুন আরো নতুন আরো জায়গা দেখতে আমরা পারবেন। ঘুরবো, দেখাবো। এরপরে আমরা আবার হাইকিং করতে করতে চলেছি নিচে। এবারে আমাদের পরের গন্তব্য স্প্র্যাগ লেক। এই রাস্তাটা দিয়েই বিয়ার লেক থেকে নিম্প লেকে উঠেছিলাম, 20 মিনিট লেগেছিল উঠতে। কি বলবো, খুবই কষ্ট, কিন্তু নামতে গেলে খুব ভালো লাগছিল। ওয়াইল্ড লাইফও দেখতে দেখতে নামছিলাম। তো এরপরে আমরা স্প্র্যাগ লেকে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে অনবদ্য এক প্রকৃতিকে আমরা যেন দেখছি। এইবারে আমরা চলে এসেছি স্প্র্যাগ লেকে। তো এই স্প্র্যাগ লেকটি পুরোটা ঘুরতে হাফ মাইল একটা ওয়াক আছে, অ্যাক্সেসেবল। এটা হুইল চেয়ারও অ্যাক্সেসেবল। এটা খুব সুন্দর সিনিক আরেকটা লেক, আর এটা খুব ব্রুক ট্রাউট ফিশিংয়ের জন্য এটা খুব বিখ্যাত। আর এই লেকটির থেকে ফ্ল্যাট আপ মাউন্টেন আর হ্যালেট পিক, এই দুটো খুব সুন্দরভাবে দেখা যায়। তো আপনাদেরও আমি নিয়ে যাচ্ছি ওই জন্য স্প্র্যাগ লেকও দেখাতে। তো দেখুন কি সুন্দর লাগছে, আর রোদের একটা সুন্দর মেলবন্ধনও হচ্ছিল। আমাদের ভীষণ ভালো লেগেছিল, খুব সুন্দর। এটা খুব ভালো একটা জায়গা। তো আরও উঁচুতে এলিভেশনে আরও অনেক লেক আছে, যেমন এমারেল্ড লেক, দেন আরও প্রচুর লেক আছে। তো ড্রিম লেক, তো ওগুলো আমরা অতটা হাইক পারবো না, আমাদের হাতে সময়ও ছিল না, সন্ধেও হয়ে যাচ্ছিল বলে আমরা করিনি। প্লাস আমাদের সাথে আমাদের বাচ্চা মেয়েও আছে। তো যদি আপনারা চান, আপনারা হাইক করে হাই এলিভেশনের আরও লেকগুলো কভার করতে পারেন। তো আমরা আমাদের মতো করেই রকিটাকে উপভোগ করেছি। তো দেখুন মিঠাইও আনন্দে ছুটছে, আর অসাধারণ এই প্রকৃতি। এই প্রকৃতিকে দেখে যেন চোখ, মন, প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যায়। সমস্ত মনের গ্লানি, দুঃখ, কষ্ট এক নিমেষে যেন উধাও হয়ে যায় এই প্রকৃতির কাছে। তো ওই জন্যেই আমাদের সমস্ত জীবনের ব্যস্ততা, কর্মব্যস্ততার দুঃখ সমস্ত কিছু ভোলাতেই আমরা বারবার চলে যাই এই প্রকৃতির কাছে, সমস্ত কিছু উজাড় করে দিতে। তো স্প্র্যাগ লেক দেখে এবার আবার হোটেল ফেরার পথে আমরা স্টেজ পার্কেই হোটেল নিয়েছিলাম। রাস্তাতে দেখলাম এক দঙ্গল এই ডিয়ার, ওনারা হেঁটে চলছেন। বাচ্চাটি মায়ের কাছে যেতে চাইছিল, তো আমরা ওই জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো এরা বিকেল হয়ে গেছিলো বলে সব বেরিয়েও পড়েছিল। তো খুব সতর্কভাবেই আমরা গাড়ি চালাচ্ছিলাম। তো এবার আমরা হোটেলে চলে যাব। আজকের দিনটা এখানেই ইতি। পরবর্তীকালে আমরা পরের দিনটাতে রকি মাউন্টেনে একটা সুন্দর রাস্তা অতিক্রম করব, সেটারও সাক্ষী আপনাদের রাখবই। তো আপনারা যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে রকির পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।